নমস্কার, আমি শান্তি, শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজ দিনটি হলো রবিবার। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। সবাইকে জানাই একটা মিষ্টি সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই বেশ ভালো আছি। সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে আর মেলাও হয়ে গেছে, আর ওদিকে মা পুজো করছে। চলুন মা কেন ডাকছে একবার দেখি। আজ অনেক দিন পর আমার গোপাল সোনাকে আমি দেখব। এতদিন ও তার মামার বাড়িতে ছিল, এখন আমার বাড়িতে এসেছে। একটা জিনিস না বললেই নয়, সেটা হলো যে অনেকেই বলে গোপাল সোনার পুজো করতে হলে, মানে গোপাল ঠাকুরের পুজো করতে হলে নাকি নিরামিষ ভোজী হতে হয়। নিরামিষ আমিষ আমি এসব সত্যিই মানি না। আমার কাছে সবথেকে বড় হলো মনের ভক্তিটা। যদি মনে আমার ভক্তিই না থাকে, অথচ আমি নিরামিষ খেয়ে সবাইকে গালিগালাজ করি, সবার পেছনে লাগি, সব সময় পরচর্চা পরনিন্দা এসব নিয়েই মত্ত থাকি, তাহলে সেই রকম নিরামিষ খেয়ে গোপাল ঠাকুরের পুজো করে কী লাভ? যাই হোক, দেখুন আমাদের এই আম গাছটা কিন্তু 3 তলার সমান, আরও বেশি বড় হবে। তবে আমার এই জানলাটা থেকে দেখা যায়, মানে ব্যালকনিটা থেকে কত আম ধরেছে দেখেছেন। গোপাল সোনার ভোগ নেব। এই ব্যাপারে আমি কতটা ঠিক বলছি জানি না, তবে জানেন তো আমার মন থেকে যে ভক্তিটা আসে, আমি যেটা করে সন্তুষ্ট থাকি, আমি শুধু সেটাই করি। খাও তাড়াতাড়ি, কেন ফিনিশড তাড়াতাড়ি। কত জোরে সাউন্ড দিয়েছিস টিভিটার। চলো হাত ধুবে যাও, হাত ধুবে যাও। ছি হাতটা ধস না, দাও। চলো টিভিটা অফ করে দিচ্ছি। হ্যাঁ বাপি, দেরি আছে তো, দেরি আছে বেটু, দেরি আছে বেটু, দেরি আছে না, দেরি আছে বাপি। ওইখানে যে না বদমাইশি করবে লোকের বাড়িতে গিয়ে, একদম না। আমি যতক্ষণ না বলবো তখন দাদন যাবে না। চলো খেতে দেবো। দাদন খাবে না? না তুমি খেয়েছো, দাদন খাবে না বাবু? বেটু তো চশমাটা দে, পরিষ্কার করে দেবো। চশমাটা একদম নোংরা হয়েছে, দেখলে শুনলো না, খুব নোংরা হয়েছে। দাও, তোগুলো বোতল আছে, এই বোতলগুলো সব জল ভরতে হবে। আর নেই মা ফাঁকা বোতল? ওরে বাবা, আমার বাপি আর ও খাবে আদর। বাবা দেখ, আমার আর কিনতে পারবো না। একে তো এটাও বলে যে বাড়িতে নাকি মাছ মাংস রান্না করলে বা মাছ মাংস সেবন করলে বাড়িতে নাকি গোপালকে রাখাই যায় না, কিন্তু আমার সেটা মন চায় না। আমরা সবাই কিন্তু আমিষ খাই। আসলে আমি একা নিরামিষ খেলেও তো হবে না, প্রতিটা মানুষ আমিষ খাচ্ছে। আমি সেখানে তাদের করব, বাচ্চার করব নাকি আমার করব? তো ঠাকুর তো কখনো বলে দেয়নি যে তোমাকে নিরামিষ খেয়েই উপোস থেকেই আমার পুজোটা করতে হবে, তবেই আমি তোমার পুজো স্বীকার করব, না হলে করব না। তবে বিশ্বাস করুন, আমার গোপাল সোনা এত আমার কথা শুনে আমি আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না। ও আমাকে বুঝিয়ে দেয় যে ও আমার প্রতি কতটা সন্তুষ্ট। আপনাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করছি। এই 3 মার্চ আমার বার্থডে গেল। তো সেই দিন আমার মনটা না সকাল থেকে খুব খারাপ ছিল, যে বাড়িতে থাকলে একটু পায়েস পেতাম। সত্যি বলতে কি, নিজের জন্য পায়েস করব, দিয়ে খাবো, আমার এইটা আর এতটা ভালো লাগে না। এর তুলনায় আমার মনে হয় তখন যে কেউ যদি আমাকে একটু পায়েস করে দিত খুব ভালো হতো।
অন্তত পায়েসটা আমি খেতাম। আসলে ছোট থেকেই না আমি দেখেছি আমার মা আমাকে আমার জন্মদিনে পায়েসটা অন্তত করে খাওয়াবেই। ভালো মন্দ রান্না সে তো আছেই, পায়েসটা মাস্ট। আমার মেয়ের জন্মদিনেও আমি পায়েস করবই, আবার আমার হাজব্যান্ডের জন্মদিনেও কিন্তু পায়েস থাকবেই। যতই 56 ভোগ হোক কিন্তু পায়েসটা নেসেসারি। তো সেদিন না সকাল থেকেই পায়েস টায়েস কিছুই করিনি। আর সে সোমবার দিন ছিল, তো আমাদের টোটালি আমরা নিরামিষও খেয়েছি। হঠাৎ করে বিশ্বাস করবেন না কোথা থেকে যে রাত্রেবেলা ওই 7:30 7টা 7:30 এমন হবে, এরকম সময়ে একটা 500-র যে জলের বোতলগুলো আমরা কিনি সেই বোতলে ভর্তি করে পায়েস ভগবান আমাকে পৌঁছে দিল। ব্যাপারটা এমন হয়েছিল যে আমার হাজব্যান্ডের গাড়ি গেছিলো ভাড়া, যেই জায়গায় ভাড়া গেছিল সেখানে মানে রাধাকৃষ্ণের মৎসব চলছিল। তো ওইখান থেকেই আমাদের জন্য কিন্তু আমাদের ড্রাইভার পায়েস নিয়ে এসেছে। তাহলে বুঝলেন তো যে মাছ মাংস ডিমটা এতটা ফ্যাক্ট করে না। আমি কোথাও একটা কষ্ট পেয়েছি, আমার গোপাল সোনা সেটা আজ লক্ষ্য করেছে, সেই জন্য সে কিন্তু আমার জন্য পায়েস পাঠিয়েছে। এগুলো তো ওই ডিবাগুলো সব একদম সব পরিষ্কার করে রেখেছে। কি সুন্দর ঠাকুরঘরটা পরিষ্কার হয়ে গেছে। কতদিন পর ঠাকুরের পুজো। আমার গোপাল সোনা আর লাড্ডু সোনা এতদিন ছিল না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগতো। মনে হতো সব কাজের মধ্যেও যেন কিছু একটা কাজ নেই যেটা আমার রুটিনে বাঁধা ধরা। আর এই পায়েসের ব্যাপারটা প্রথমে আমার মাথার মধ্যে এতটা না আসলেও যখন ওর পাপা এনে আমাকে বলছে এই পায়েসটা নাও, তুমি তো সকাল থেকে পায়েস পায়েস করছিলে, তো এই পায়েসটা নাও, দেখো পায়েস এসে গেছে। হঠাৎ করে তখন প্রথম তো কয়েক সেকেন্ড যেন কীরকম একটা লাগলো, তারপর হঠাৎ মনে হলো যে এটা চমৎকার ছাড়া আর কিছুই হতে পারে না। এটা আমার লাড্ডু সোনা, আমার গোপাল সোনার লীলা ছাড়া আর কিচ্ছু না। আমার একটা ভীষণ বাজে অভ্যাস আছে বলতে পারেন, আমি সবার জন্য করব। কার কখন খিদে পেয়েছে তাকে খাবার দেবো, কে কী খাবারটা পছন্দ করে তার জন্য সেটা বানাবো, কার কী দরকার সমস্ত কিছু। কিন্তু নিজের জন্য যে খাবো বা নিজের জন্য করব, এটা আমার দ্বারা হয়ই না। এই জন্য আমাকে অনেক বকুনিও শুনতে হয় আমার মা, বাপি, ভাই বা আমার হাজব্যান্ড, এদের কাছে আমি অনেক বকুনি শুনি যে তুমি নিজের জন্য কেন খাও না। হয়তো আমি ওআরএসটাও গুলছি, মেয়েকে দেবো বা আমার নিজের হাজব্যান্ডকে দিচ্ছি বা কাউকে দিচ্ছি, কিন্তু আমিও যে হয়তো কখনো আমার শরীরটা খুব দুর্বল লাগছে, আমি বুঝতে পারছি যে আমার প্রেশারটা লো হয়ে গেছে, ওআরএসের প্যাকেটও আছে, জলও আছে, একটু যে কাটবো, কেটে যে একটু গুলবো দিয়ে ওটা খাবো, তখন আর হয় না। কাউকে দিলাম, বোতলে ভরা আছে, সে খেলো, তারপর হয়তো আমি খেলাম, সেটা আলাদা ব্যাপার। আর এই নিজের জন্য ভাবি না বলেই আমি কিন্তু অনেকের কাছেই খারাপ। আমি না সেই অভিনয়টা করতে পারি না। তোমাকে আবার সেবা দিলাম সোনা, তুমি আমাকে মিস করেছো? মামা বাড়িতে কত খেলেছো, কত আনন্দ করেছো, তাই না? এবার বাড়ি ফিরে এসেছো সোনারা, তোমরা খেলু করো, হ্যাঁ? আবার সন্ধ্যাবেলা এসে তোমাকে সেবা দেবো, শয়ন দেবো, হ্যাঁ? টাটা টাটা। আর এই যে আরেকজনকে দেখুন, ভর দুপুর এখন বাজে ওই 2:30-3টা, এখন ওর ইচ্ছে হয়েছে ও হচ্ছে আইসক্রিম খাবে আর কোল্ড ড্রিঙ্কস খাবে। তো সেই জন্য ওর দাদনকে বলছে আমাকে তুমি এখনই নিয়ে চলো। আর এখন আমি চলে এসেছি রাতের খাবার করতে। আজ রাতে করব ঘুগনি, তবে চিকেন দিয়ে বা মাটনের চর্বি দিয়ে আমার ঘুগনি করতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।